হাই বন্ধুরা, সকালবেলা চলে এসেছি মেশিনে। সকাল নেই, এখন অনেক বেজে গেছে। রান্না অর্ধেক করে রান্না করে সেলাই কাজে চলে এলাম। এটা না করলেই নয়, এটা ছোট করা, ওটা বড় করা, ওটা একটুখানি আটকে দেওয়া, এইসব চলছে। আমার মেয়ে বললো যে পর্দাটা সেলাই করতে হবে। তাই আর তার আগে আমি আমার কাজটা এখান থেকে সরিয়ে ফেলি। অনেক দিন ধরেই কাটিং করে রেখে দিয়েছি, আর সেলাই বসতেই পারছি না। আর ছুঁচোর থেকে ছুতো বেরিয়ে গেলে যা কাণ্ড আমার তো অনেকক্ষণ সময়। তো যাই হোক, এই সেলাইটা করছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা একটা লং স্কার্ট। তো আমি কী করবো, ঘরেই পড়ে আছি, তাহলে আমি একটু অ্যাডজাস্ট করে নিয়ে যাতে পরা যায়, বড়ো ছোটো উপর নিচে যাই হোক একটা কিছু করে পড়ার উপযোগী করে নিই। সেটা কাটিং করে রেখেছিলাম অনেকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বসতেই পারছিলাম। আজকে ভাবলাম যে বসেই যাই। মেয়ে বলছিল যে আমারটা কিছু সেলাই করে দিতে হবে। আমি আর দেরি করলাম না, আগে এই কাজটাকে এখান থেকে সরাই। মেশিনের উপরে ভিড় ভালো লাগে না, আর একটা পর একটা সেলাই করবো, সেটা তো মাথায় থাকলে আরও মাথাটা গরম হয়ে যায়। একটু একটু করে করে সরাই। এটাই চলবে, সেটা কথা না। ভাবছি বাইরে যাবো, তো রান্না করবো, তারপরে আবার বাইরে যাওয়ার সময়টা গত সেলাই না, কোনটা করবো, কোন দিকে যাবো। এইভাবে না করলে হবে না। যে কোনো কিছু কাজ যদি সহজভাবে না হয়, তাহলে কিন্তু সেই সেলাইটা হয় না। আমরা যতই ঘুরিয়ে বাগিয়ে এভাবে ওভাবে সেভাবে চেষ্টা করি না কেন, কোনোভাবেই হবে না। সকালের রেডি ফেডি সব কাজ করানো হবে, তারপরে রেডি দিয়ে ফুল তোলাটা এখনো, ফুল তোলাটা আবার কখন হয়। এটা কি হচ্ছে তাতে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, হয়েছে, কিন্তু এটা কেন এরকম হয়েছে বুঝতে পারছি না।
আজ উল্টো পাল্টা হলে তো আবার প্রথম থেকে খুলতে হবে। আর প্রথম থেকে মানে তৈরি করতে হবে, কি খুলে আবার সেই শুরু পাবে। আর ওই জিনিসটা আমি না আমার ভালো মেনে নিতে পারি না, আমার অসহ্য লাগে। যাই হোক, এই কাজ, যে কোনো সেলাই কাজ, মানে ছোটো ছোটো কাজের কথা আর কি, সবই ধৈর্য ব্যাপার। আর একবার চাপ করে নিই তাহলেই হয়ে যাবে। টাটা।